গদি বাঁচাতে হাসিনাকেও ভারত ছাড়া করতে পারে মোদি। মরার উপর খরার ঘা, দশা যেন এখন ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের। 24শে গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেলে তার পিছু পিছু অনাথ ছানার মতোই ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রী থেকে শুরু করে নেতাকর্মীরাও। দীর্ঘ 9 মাস পরিবার সহ ভারতের শান্তির নীড় গড়ে তোলা এসব আওয়ামী লীগ নেতাদের এখন লেগেছে শনির দশা। ভারত সরকারের নতুন অনুপ্রবেশ বিরোধী নীতির কারণে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের পলাতক এসব নেতা কর্মীদের, এমনটি বলছে নির্ভরযোগ্য একটি সূত্র। এতে করে মহা বিপদে পড়েছে এইসব খুনিরা। নিরুপায় হয়ে তারা এখন বিভিন্ন দেশে ছুটোছুটি করছে। তবে তারা অন্য দেশে যেতে ভয় পাচ্ছেন বলে আওয়ামী লীগের কয়েকজন নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন। তারা বলেছেন, ভারতই তাদের একমাত্র ভরসার স্থান ছিল, সেই ভারতই আমাদের তাড়িয়ে দিচ্ছে। জানি না এখন কি করব, কোথায় যাব। সম্প্রতি ভারতের সংসদে অনুপ্রবেশ আইন সংশোধনের পর থেকেই ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান নেওয়া আওয়ামী লীগের প্রায় 1.5 লাখ নেতাকর্মীর সেখানে অবস্থান করা বিপজ্জনক হয়ে উঠেছে। ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে কমপক্ষে 5 জন আওয়ামী লীগ নেতা গ্রেফতারের খবর পাওয়া যায়। মূলত ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতারা খুঁটি গেড়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায়। যদিও অনেকেই বলছেন এটি ভারত সরকারের সাজানো নাটক। যদি ভারতের মোদী সরকার আওয়ামী লীগের এসব নেতাদের জামাই আদরে নাই রাখতেন, তাহলে কি আর দিনের পর দিন তারা সেখানে থাকতে পারত? এদিকে অনুপ্রবেশ আইন সংশোধনের পরই সম্প্রতি বাংলাদেশের নাগরিক দাবি করে ভারত সরকার শতাধিকেরও বেশি মানুষকে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশব্যাক করছে বাংলাদেশে। ভারতের পলাতক আওয়ামী লীগ নেতাদের তাই এখন রাতের ঘুম হারাম হবার দশা। বাংলাদেশে বিগত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা আর তার দলীয় নেতাকর্মীরা যা করেছে, তাতে করে বাংলাদেশে ফেরার রাস্তাটা বন্ধ ওদের। দেশে ফিরলে হবেন গ্রেফতার, হতে হবে বিচারের মুখোমুখি। এসব নেতাদের প্রায় সকলের নামই রয়েছে 24-এর ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অভিযোগ। কারো কারো বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানা। দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা আতঙ্কিত হয়ে এখন ছেড়ে দেয় মা কেঁদে বাঁচে অবস্থা তাদের। ইতিমধ্যে অনেক আওয়ামী লীগের নেতারা ভারত ত্যাগ করে অবস্থান নিয়েছেন ইউরোপ, আমেরিকার মতো জায়গায়। গোপন সূত্রের খবর, ফ্যাসিস্ট হাসিনার উপরও ভরসা হারিয়েছেন মোদি, তাই হাসিনাকেও ভারত ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই সূত্রে আরো জানা গেছে, মোদি হাসিনাকে আশ্রয় দিয়ে গদি হারাতে বসেছে, তাই নিজের গদি বাঁচাতেই এমন পরামর্শ দিয়েছে হাসিনাকে। ফ্যাসিস্ট হাসিনা 24-এর গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মোদী সরকারের সাথে মিলে একের পর এক বাংলাদেশকে বিদ্ধ করার জাল বুনেছিল হাসিনা, কিন্তু তাদের সেই বোনা জালের শিকারে পরিণত হয়নি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নতুন বাংলাদেশ। এবারও হাসিনার এসব লোক দেখানো নাটক আর ষড়যন্ত্রে কিছুই যায় আসে না বাংলাদেশের আপামর জনসাধারণের।